ঈদের গোশত কয়দিন খাবে? মানুষের ফতুয়ার তো শেষ নেই। ঈদের গোশত কয়দিন খাবেন এই প্রশ্ন তো হবেই না। আপনি কুরবানি করে 3 ভাগ 3 জায়গায় দিয়ে দিলে তো গোশতই থাকবে না, খাবেন কয়দিন? এখন আপনি যদি একাই এখন কুরবানি উপলক্ষে ফ্রিজ কিনা আরম্ভ করেন তাহলে তো আপনার জন্য হাজারো মাসালা দরকার। হ্যাঁ, ইসলাম বলেছে কুরবানির গোশত আপনি সারা বছর শুকায় রেখে আচার করে খান। আল্লাহ তাআলা আপনাকে কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছে। আপনি একটা গরু দিলেন, একটা ছাগল দিলেন, একটা ভেড়া দিলেন, একটা উট দিলেন, একটা মহিষ দিলেন, এত বড় সামর্থ্য আল্লাহ দিল। আপনি আল্লাহর সামর্থ্যের বিচারে একটু আদায় হিসাবে শুকরিয়া তান, যা পেয়েছেন 3 ভাগ, নিজের 1 ভাগ, আত্মীয় স্বজনের 1 ভাগ, গরিব দুঃখীর 1 ভাগ দিতে এত টালবাহানার দরকারটা কি? যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে সে কি পরের হাটে গরুর গোশত কিনে খাওয়ার সামর্থ্য আছে না নাই? তাহলে আমার তো সামর্থ্য আছে ভাই সাহেব, সুতরাং আমার এটা ফ্রিজিং করার দরকার নাই। আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে, আজকে আমি বিলিয়ে দিব, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারির মুখে। এটা কি শুধু কবিতা? কবে বিলাইয়া দিবেন? সারা বছর তো পারি নাই, এখন অঢেল গোশত এসেছে, এখন একটু দিয়ে প্র্যাকটিস করি না। তাহলে 2 নম্বর, কুরবানির গোশত কতদিন সংরক্ষণ করবে এই মাসালার দরকার নাই, এটা জায়েজ হালাল। কিন্তু এতটুকু বুঝি মানবতা হিসাবে সারা বছর পারি নাই, এখন একটু কুরবানির গোশত আমি নিজেরটা কম রেখে হলো গরিব আত্মীয় স্বজন আমার প্রতিবেশীকে বেশি বেশি দিব, পারবো তো ইনশাআল্লাহ?